যারা জমি কিনে রেখেছেন কিন্তু জমির রেজিস্ট্রেশন খরচ বেশি হওয়ার কারণে এতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের জন্য কিন্তু নতুন অর্থবছরে সরকার জমি রেজিস্ট্রেশনে উৎস আয়করের পরিমাণটা কমিয়ে দিয়েছে। এবং এক্ষেত্রে এটা ক, খ বা গ বা উ বা চ যেই শ্রেণীর জমি হোক না কেন, দেশের 64টা জেলা রয়েছে, 64টা জেলায় যতগুলো উপজেলা রয়েছে, এই উপজেলাগুলোর উপর ভিত্তি করে বা ইউনিয়নের উপর ভিত্তি করে কিন্তু নতুনভাবে জমি রেজিস্ট্রেশনে উৎসে আয়কর ঘোষণা করেছে গভর্নমেন্ট, যেটা জুলাই 2025-26 অর্থবছর থেকে শুরু হতে যাচ্ছে। তো চলুন বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে আসি। তার আগে ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানাতে পারেন চাইলে আপনিও। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত মে 26, 2025 সালে প্রকাশিত হয়েছে। তো নতুন বিবেচনায় ক, খ, গ, ঘ বা ঙ, চ শ্রেণীর জমির জন্য একটা নির্দিষ্ট কর হার সরকার ঘোষণা করেছে। ঢাকা জেলার গুলশান, বনানী, মতিঝিল, তেজগাঁও থানার অন্তর্গত সকল মৌজার জন্য কিন্তু 6% রেট সর্বোচ্চ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রায় 9 লক্ষ পর্যন্ত একটা রেজিস্ট্রেশন খরচ রয়েছে। এরপরে ঢাকা জেলার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও স্ক্রিনশট নিয়ে নিলে এখানে বিস্তারিত বুঝতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার রেজিস্ট্রেশনে কর হার কিন্তু দেখতেই পাচ্ছেন 6% এবং সেক্ষেত্রে 6,50,000। তারপর ঢাকা জেলার কাফরুল, মোহাম্মদপুর, সূত্রাপুর বেশ কিছু এলাকায় মৌজায় সেক্ষেত্রে দলিলে উল্লেখিত মূল্যের 6%, যা সর্বোচ্চ আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু 4 লক্ষ সমপরিমাণ হয়ে থাকবে। এটা হচ্ছে সরকারি রেট। এরপরে আবারও দেখতে পাচ্ছেন ঢাকার খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, পশ্চিম মুগদা এই এলাকার উপর ভিত্তি করে কিন্তু একটা মৌজা রেট ঘোষণা করা হয়েছে কর হারে। সেক্ষেত্রে সর্বোচ্চ 3,50,000 পর্যন্ত। স্ক্রিনশট দিয়ে নিলে আপনারা বুঝতে সুবিধা হবে। আর যদি পিডিএফ কপি চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, পিডিএফ কপিটা দিয়ে দিব। আর চট্টগ্রাম জেলার খুলশী, পাঁচলাই, পাহাড়তলী, করতোয়া এই সকল এলাকার ক্ষেত্রে আপনার কর হার 4%। সেক্ষেত্রে সর্বোচ্চ 1,75,000 সমপরিমাণ এটি দেখা যাচ্ছে। এরপর ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই এই সকল এলাকার ক্ষেত্রে 4% হারে কর হার। সেক্ষেত্রে 1,25,000 সর্বোচ্চ। স্ক্রিনশট দিয়ে নেন, বুঝতে পারবেন। এবং চট্টগ্রাম জেলার আকবর শাহ, ইপিজেড, কর্ণফুলী এটাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। আবার ক্রমিক 1 থেকে 6 অন্তর্গত নয়, কিন্তু ঢাকা দক্ষিণ এবং উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনার 4% হারে উৎসে কর। সেক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ সমপরিমাণ, সাধারণত জমির শ্রেণীর উপর ভিত্তি করে। এবং আরেকটা রয়েছে সরণি 2, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মানে সিটি কর্পোরেশনের বাইরে এখন হচ্ছে পৌরসভার জন্য যেটা দিচ্ছে, সেটা হচ্ছে 2 আপনার সরণি 1-এর অন্তর্ভুক্ত নহে এইরূপ অন্য যে কোনো পৌরসভার অন্তর্ভুক্ত সকল মৌজা দলিলে উল্লেখিত ভূমির মূল্যের উপর 3% হারে আপনার বা 3% হারে কর হার। সেক্ষেত্রে 10,000 টাকা বা ইহার অধিক যেটা সেটা। এবং সারণী 2-এর ক্রমিক 1 নাম্বার, সারণী 1-এর অন্তর্ভুক্ত নহে এইরকম সকল উপজেলা পৌরসভার অন্তর্গত সকল মৌজায় দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 2% বা প্রতি শতাংশে আপনার 500 টাকা যাহা অধিক হয়। এই বিষয়গুলো স্ক্রিনশট আকারে নিলে আপনার বুঝতে সুবিধা হবে। আর যদি পিডিএফ কপি চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর সরকারি সিদ্ধান্ত কেমন লাগলো, ভালো না মন্দ, সেটাও জানাতে পারেন চাইলে। অল রাইটস, আপনারা নতুন রেজিস্ট্রেশন খরচে জমি রেজিস্ট্রি করতে চাইলে অবশ্যই 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে করতে হবে। আর কিছুটা সময় ওয়েট করতে হবে এবং এই নতুন সুযোগটা কিন্তু আপনারা নিতে পারবেন এখন।